তো হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে সন্ধ্যায় বাজার থেকে গিয়ে আব্বু এই ছোট মাছ আর বড় মাছটা নিয়ে আসছিল। যেহেতু এটা রান্না করবো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো এখানে আমি মাছটা প্রথমে ধুয়ে নিচ্ছিলাম, পরিষ্কার করে প্রথমে মাছটা ধুয়ে নিব। এই তো আমার মাছ ধোয়াটা হয়ে গিয়েছে, মাছগুলো পরিষ্কারভাবে ধুয়ে নিলাম। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে মাছটা ভেজে নিব। তো এখানে আমি প্রথমে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া, আর দিয়ে দিব লবণ। লবণ দেওয়ার পর এখানে সব কিছু আমি একসাথে মাখিয়ে নিলাম। তো মাখিয়ে এটা রেখে দিচ্ছি। আর এইদিকে আম্মু ছোট মাছগুলো কেটে নিচ্ছে ভালো করে। এই তো চুলায় কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এখন একে একে মাছগুলো দিয়ে দিব। তো এখানে আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছিলাম। আর এই তো মাছগুলো সব দিয়ে দিলাম। আর এইদিকে মাছ ভাজতে দিয়ে আমি একটু মুড়ি মাখিয়ে দিলাম। আসলে আমি যখন রান্না করতে যাই তখন কিছু না কিছু খেতেই হবে, না খেলে আর ভালো লাগে না। তার জন্য আমি এখানে সিম্পল করে মুড়ি মাখিয়ে নিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে। আর এই তো মাছটা ভাজা হয়ে গিয়েছে, তো পাল্টে দিব মাছটা। তো মাছটা এখানে আমি পাল্টে দিলাম। আর এইদিকে গ্যাস জ্বালিয়ে ভাতটাও বসিয়ে দিচ্ছি। তো এখানে ভাতটাও রান্না হয়ে যাবে। এই তো ছোট মাছগুলো কাটা হয়ে গিয়েছে, তো এখন পরিষ্কার করে ধুয়ে নিব প্রথমে। তো এখানে আমি ছোট মাছগুলো ধুয়ে নিচ্ছি সুন্দর করে। এই তো আমার ছোট মাছটা ধোয়া হয়ে গিয়েছে। আর এইদিকে আমি সবগুলো মাছও সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে আমি কয়েকটা আলু ভেজেছিলাম, যেটা ভিডিও আর করিনি, যে ভিডিও করতে ভুলে গেছি। এই তো কড়াইটা আবারও বসিয়ে তেলটা দিয়ে দিলাম। তেলগুলো গরম হয়ে গিয়েছে, এখন থেতো করে রাখা পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো এখন হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গিয়েছে, এখন কয়েকটা টমেটো দিয়ে দিব। এখন টমেটোটাও একটু ভেজে নিচ্ছি। টমেটো ভাজা হয়ে গিয়েছে, এখন গোড়া মশলাগুলো দিয়ে দিব যা যা লাগে। তো এখানে প্রথমে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া, আর দিয়ে দিব জিরা। এগুলো দেওয়ার পর একটু কষিয়ে তারপর দিয়ে দিব একটু লবণ। লবণটা দিয়ে এখন সব কিছু ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। আর এই তো এইদিকে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখতে পারতেছো। এখানে আমি মশলাতে ভেজে রাখা আলুটা দিয়ে এখন সবকিছু ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে আমি আলু দিয়ে ভালো করে সবকিছু কষিয়ে এখন ঝোলের জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর এখানে এইদিকে ছোট মাছের তরকারিটা বসিয়ে দিব, তার জন্য সবকিছু রেডি করে নিতেছি। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম প্রথমে। পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়ার পর এখন দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। তো প্রথমে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরার গুঁড়ো। এখন দিব পরিমাণ মতন লবণ, আর দিব তেল। সবকিছু দিয়ে এখন আমি ভালোভাবে মাখিয়ে নিব মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে, এখন ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দিয়ে এখন আরেকটু মাখিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিব। এই পানি দিয়ে রান্না হয়ে যাবে, আর এক্সট্রা কোনো পানি দিব না। এই তো এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি, এখন তরকারিটা বসিয়ে দেবো। এখানে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে এখন তরকারিটা বসিয়ে দিয়েছি। এখানে এই সবজিটা হতে থাকুক, আর ওইদিকে আমি ওই মাছের তরকারিতে মাছগুলো দিয়ে দিব। এই তো আমি এই তরকারিতে মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। তো এখানে আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিলাম। তো সবজিটা হয়ে আসছে, তো এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিব সব তরকারিটা। আর এইদিকে ছোটো মাছের তরকারিটা হয়ে আসছিল, তো ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো এখানে আমি ছোটো মাছের তরকারিতে ধনিয়া দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পর এখন নামিয়ে নিব। তো এখানে আমি এরকমভাবে শুকনো শুকনো করে তরকারিটা রান্না করলাম। তরকারিটা খেতে কিন্তু খুব স্বাদ হয়েছিল আজকে। আর এই তো রান্না বান্না শেষ। আজকে রান্না করছি ছোটো মাছ আর আলু আর টমেটো দিয়ে মাছের ঝোল। আজকের জন্য এইটুকুই, বাই, সবাই ভালো থাকবেন।